নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। কী এমন 7টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনার লোকেশনের নামটা লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই একটু শেয়ার করুন বা লাইক করুন। আর আপনার এই লাইক কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। যারা ইউটিউব থেকে দেখছেন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার এই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টে আরও উৎসাহ নতুন নতুন বাড়ে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন দেখাতে পারবেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি অনলাইনে আমার সাথে কথা বলতে পারবেন। সরাসরি আপনার সঙ্গে আমার 1:1 ফোনে কথা হবে, ওভার ফোনে কথা বলতে পারবেন আপনার জন্মকুণ্ডলী নিয়ে। প্রথম দেখুন, আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। আপনি আমাকে জন্ম তারিখ জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান। যদি জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে আপনার সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর দিয়ে প্রেডিকশন দেবো আপনাকে। আর আপনি যখন পাঠিয়েছেন ব্যাস এবার মুখে স্যালোটি বেটে বসুন, আগে আমাকে বলতে দিন। আমি আগে বলে নিই, তারপরে আপনার কথাগুলো সব কথা শুনবো। বা আপনি আমাকে কী কী জানতে চান সেটা তালিকা তৈরি করে রাখুন, আমার কথাগুলো বলা হয়ে যাওয়ার পরে মিলিয়ে দেখুন সেগুলো বললাম কি না। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আমার সম্বন্ধে জানতে পারবেন। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের ম্যাজিক বা 1 মিনিটের জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন দিকে হওয়া উচিত। এই কুম্ভ রাশি সাপেক্ষে গ্রহগত একটা স্ট্রাকচারটা বলি একটু। রাশির উপরে রাহু বসে আছে, দ্বিতীয় স্থানে শনি, চতুর্থে মঙ্গল, পঞ্চমে রবি, ষষ্ঠে বৃহস্পতি আর সপ্তমে কেতু। এই হলো একটা গ্রহগত স্ট্রাকচারের পরিবর্তন। তো হঠাৎ করে কোথাও দেখুন শরীর স্বাস্থ্য নিয়ে একটু চাপ বাড়তে পারে, কারণ মেন্টালি প্রেসার, মানসিক দুশ্চিন্তা, মানসিক অবসাদের জন্য হেলথ ওরিয়েন্টেড প্রবলেম নিয়ে একটু ছোটোখাটো ভুগতে পারেন। বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। আপনার বিশেষ করে একটা আর্থিক দিক থেকে চাপ আপনার ছিলই, বা অর্থনৈতিক দিকটা বেশ স্মুথলি অনেক দিন থেকেই চলছিল না, বা আর্থিক জায়গাটাতে যত আয় তার থেকে ব্যয় বেশি, সঞ্চয় ব্যালেন্সিং করতে পারছেন না, বা আর্থিক অনটনের মধ্যে ভুগছেন। কিন্তু এখান থেকে বারবার আপনি চেষ্টা করছেন যে অর্থটাকে অন্যভাবে আরও আর্ন করার, বা শর্টকাট পদ্ধতি করতে গিয়ে আপনার প্রচুর কিন্তু অর্থ অপচয় হচ্ছে। যারা বিশেষ করে দেখবেন শেয়ার ট্রেডিং করেন বা বিভিন্ন শেয়ার মার্কেটে যারা আছেন, তারা ইন্টারডে ট্রেডিং করতে গিয়ে কিন্তু লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি আছে। লং টাইম ট্রেড কিন্তু আপনার জন্য ভালো হবে, তাই শর্ট টার্মের ট্রেডগুলো তো এড়িয়ে যাওয়াটাই ভালো হবে। ব্যবসা যারা করেন তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো খবর বলবো, ব্যবসাতে নতুন জোশ বাড়বে। নতুন ব্যবসা যারা শুরু করেছেন সদ্য, এই তো 3 মাস 6 মাস বা 1 বছর আগে যারা শুরু করেছেন ব্যবসাতে, এবার থেকে আপনি একটা গতি পাবেন এবং আপনার এই গতিতে আরও নতুন করে ব্যবসাটা করার উৎসাহটা বেড়ে যাবে। কোথাও ব্যবসা ক্ষেত্রে আপনি ঝুঁকে গেছিলেন যে মনে হয় এই ব্যবসাটা আমার জন্য নয় বা আমি পারবো না, এটা যেন হতাশায় ভোগা বা ডিপ্রেশনে ভোগা এরকম একটা সিচুয়েশন এসেছিলো। তো সেখান থেকে আবার কিন্তু রিকভারি করে আপনি একটা জায়গায় যথেষ্ট কিন্তু নিয়ে যেতে পারবেন। ব্যবসাটাকে ভালো একটা গ্রোথের জায়গায় কিন্তু অবশ্যই পৌঁছাবে, আপনার জন্য ভালো। তাতে হার্ডওয়্যার আইটেম হোক বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হোক, অনলাইন বেস ব্যবসা হোক, ডিজিটাল ব্যবসা হোক, বস্ত্র ব্যবসা, কাপড়ের ব্যবসা বা যে কোনো খাদ্যদ্রব্য ম্যানুফ্যাকচারিং ইউনিট, এই ব্যবসাগুলো যথেষ্ট কিন্তু ভালো ফুলে ফেপে উঠবে বা নতুন কানেক্টিভিটি যোগাযোগ আসবে। যারা বিশেষ করে কৃষিকার্য সংক্রান্ত কোনো লেনদেন বা কৃষিকার্য সংক্রান্ত কোনো প্রোডাক্টের ব্যবসা করেন, যারা গাড়ির ব্যবসা করেন, ট্রান্সপোর্ট ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, যথেষ্ট এই সময় কিন্তু ভালো বা সুযোগ আসবে। যারা মেটালের ব্যবসা করেন, যারা বিশেষ করে সোনা, রূপো বা যে কোনো লোহা, যে কোনো মেটালের ব্যবসা করেন, মেটালের ব্যবসা কিন্তু এই সময় কিন্তু ভালো চলবে। এখানে হঠাৎ করে দেখবেন আপনার জীবন জীবিকার ক্ষেত্রে একটা পরিবর্তন কিন্তু আসবে। মানে এমনই একটা কষ্ট বা ভিতর থেকে চাপা আর্তনাদ আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে বা আস্তে আস্তে
মানে জমা হচ্ছে, সেটা যখন ব্রাস্ট করবে না, আপনি একটা মানে আলাদা রকম চিন্তাভাবনা বা আলাদা রকম লেভেল কিন্তু রেখেছেন। বা আপনার নিজের যে কষ্টগুলো, কুম্ভ রাশি জাতক বা জাতিকারা জানান কি, এরা সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা বুকে চেপে রাখে। এরা বুকে চেপে রেখেও কিন্তু এদের মুখ যেন কিন্তু হাসি মুখে ভরে থাকে। কারণ এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত কষ্ট সহ্য করতে পারে এবং মানুষকে, সামনের মানুষকে এবং তার প্রবলেমগুলো বলার চেষ্টা করে না বা বলে না। এরা স্যাক্রিফাইস করতে 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 দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা, এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা মহল হয়েছে। যারা বিশেষ করে গৃহবধূ আছেন, তারা গৃহবধূ অবস্থা যারা আছেন, তাদের দেখবেন একটা আপনার যে মনের ইচ্ছা বা মনের আকাঙ্ক্ষা বা আপনার যে এম বা আপনার কথার ভ্যালু বা গুরুত্ব দেওয়া, সেই জিনিসটা কিন্তু প্রকোপটা অনেকখানি কমেছিল। এবার কিন্তু সেটা আপনার মতের গুরুত্ব কিন্তু পেতে চলেছেন বা মানজস পেতে চলেছেন। অনেক ক্ষেত্রে দেখুন মানজস পাচ্ছিলেন না ঠিকমতো, আপনার ঠিকমতো এত পরিশ্রম করার পরেও আপনার নিট ফল জিরো, মানজসের জায়গাটা তো ভালো ছিল না। এবার কিন্তু সেই মানজসের জায়গায় যথেষ্ট ভালো বলবো। সিনিয়র সিটিজেনদের জন্য যথেষ্ট ভালো খবর, এই একটা আপনার জন্য সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রপার্টি সংক্রান্ত পেপারগুলোকে আপনি ঠিকঠাক করে দেওয়াটাই উচিত হবে। বিবাহে বাধা একটু আসবে, বিবাহের সম্বন্ধগুলো বারবার ভেঙে যেতে পারে, বারবার কমপ্লিকেশন হতে পারে, তো মাসের শেষের দিকটা যথেষ্ট ভালো বলবো। বিবাহিত জীবন যথেষ্ট, ম্যারেজ লাইফ যথেষ্ট ভালো। যাদের কোনো ঝামেলা চলছিল সেগুলো মিটে যাবে, আইনি ঝামেলা চলছিল সেটা আইনি ঝামেলা মিটবে। প্রপার্টি সংক্রান্ত কোনো গেন হওয়ার সম্ভাবনা বেশি। যারা বিদেশে গিয়ে চাকরি করেন, যারা দেশ থেকে দেশান্তরে অনেক দূরে গিয়ে যারা চাকরি করেন, চাকরির ক্ষেত্রে কোথাও একটা হতাশায় ভোগা বা চাকরির ক্ষেত্রে কোথাও একটা কমপ্লিকেশন বা কোথাও সমস্যা আসতে পারে, বা চাকরিতে আপনি একটা সবসময় একটা মানে ভয় ভীতি দিয়ে কাজ করা, যে আপনি নেক্সট মান্থে কাজটা পাবো তো, নেক্সট মান্থে হবে তো। যারা বিশেষ করে আইটি সেক্টর, বিশেষ করে প্যাথোলজি বা মেডিকেল জগৎ, বা বিশেষ করে আপনার কোনো কনসালটেন্সি সার্ভিস, বা বিশেষ করে যারা কোনো হোটেল রেস্টুরেন্ট, যারা বিদেশে গিয়ে চাকরি করছেন, এক দেশ থেকে অন্য দেশে গিয়ে যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে এরকম একটা হতাশাময় লাইফ কিন্তু লিড করতে পারে। সচেতন থাকা জরুরি আছে। জন্মছকটাকে আপনাকে বিচার করতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যদি মনে করেন যে আপনার জন্মছক নিয়ে কোনো কনসালটেন্সি করবেন, নির্দ্বিধায় নিঃসংকোচে উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। সেখানে পুরো চুলচেরা বিচার বিশ্লেষণ করেই আপনাকে বলতে পারবো যে আগামী রুট ম্যাপ কোন পথে হওয়া উচিত, কোন দিকে গেলে সাকসেস সফলতার পাবেন। প্রথম বলবো, আপনি যদি আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী করতে চান, তাহলে সন্তানের জন্ম তারিখ, জন্ম সময়গুলো পাঠিয়ে দিন। আপনি পৃথিবীর মানচিত্রে যেখানেই থাকুন না কেন, সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানিয়ে একদম কুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট তারা পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য নমস্কার।